প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে টেট সংক্রান্ত বিষয় নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর। টেট বিষয় নিয়ে ফের মামলা, একটি বিস্ফোরক তথ্য উঠে আসছে। টেট সংক্রান্ত বিষয় বা টেট রিলেটেড বিষয় কি খবর থাকছে তা যাবতীয় এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, একাধিক খবরের মাঝখানে এবার টেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। কার্যত এবারেও টেট এ ভুল প্রশ্ন এবং নিয়ম না মানার অভিযোগে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলার মুখে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি কিন্তু উঠে আসছে। সম্প্রতি অনুষ্ঠিত টেট পরীক্ষায় অর্থাৎ মাদ্রাসা টেটের প্রশ্ন বিভ্রাট নিয়ে গত শুক্রবার মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মাদ্রাসা টেট পরীক্ষার্থীদের একটি অংশ। রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করতে গত বছর মে মাসে অনলাইনে আবেদনপত্র জমা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। চলতি বছরের জানুয়ারি মাসে 28 তারিখে পরীক্ষা হয়। অভিযোগ, এনসিটির গাইডলাইনকে উপেক্ষা করে প্রথমবারের জন্য দেশের কোনো টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়। সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ ওঠে। একই সঙ্গে নিয়ম না মানার কথা তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশনের উভয় পরীক্ষাতেই প্রায় একগাদা প্রশ্ন ছিল সিলেবাস বহির্ভূত। আপার প্রাইমারির ক্ষেত্রে মোট ভুল প্রশ্নের সংখ্যা 27 থেকে 28টি এবং প্রাইমারির ক্ষেত্রে সংখ্যাটা কম বেশি একই বলেই দাবি পরীক্ষার্থীদের। কার্যত মাদ্রাসা টেটের দুই বিভাগের প্রশ্নপত্রে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা বিভাগের প্রশ্নের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি কমিশনের দেওয়া সিলেবাসটি, এরকমই অভিযোগ কিন্তু করা হচ্ছে। পাশাপাশি সিলেবাসে উল্লেখ থাকলেও শিশু মনস্তত্ত্ব থেকে একটিও প্রশ্ন করা হয়নি। এমনকি গল্প এবং কবিতা থেকে পৃথক পৃথক অংশ তুলে বোধ পরীক্ষণমূলক প্রশ্নের ক্ষেত্রেও সিলেবাস মানা হয়নি। পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, টেটে প্রায় 27টি প্রশ্ন নেওয়া হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া নবম, দশম ও একাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয় সিলেবাস থেকে। এইসব বিষয়কে সামনে রেখে গত শুক্রবার মাদ্রাসায় চাকরি প্রার্থীদের একটা অংশ সম্মানীয় আইনজীবী মহাশয় শামীম আহমেদ মহাশয় এবং সম্মানীয় আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই দিনই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদের মামলা দাখিলের আবেদন মঞ্জুর করেন। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় জাভেদ আক্তার মহাশয় অর্থাৎ মামলাকারী জাভেদ আক্তার মহাশয়, সম্মানীয় মাসুদ করিম বা শেখ আরিফ মহাশয়রা বলছেন যে আমরা পরীক্ষার একদিন গড়াতে না গড়াতেই একাধিক কোনো ইমেল ও ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে আসছি মাদ্রাসা সার্ভিস কমিশনকে। দ্রুত তদন্ত ও সমাধানের কথা বলা হলেও অফিসিয়ালি কোনো পদক্ষেপ ঘোষণা করছেন না কমিশন, তাই আমরা মামলার পথেই হেঁটেছি। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।